আকাশে যখন রংধনু ওঠে তখন মানুষ দু চোখ ভরে উপভোগ করে। মনে হয় যদি ছুঁতে পারতাম, কিন্তু সেটা কখনোই সম্ভব হয় না। মানুষের জীবনটাও উপভোগ করার মতো। কিছু কিছু মানুষ আছে উপভোগ করে, আবার কিছু মানুষ আছে উপভোগ সেটা করতে জানে না। আমরা যখন রংধনুটা দেখে থাকি তখন চিন্তা করি কি সুন্দর আল্লাহ আকাশের ওটাকে সুন্দর করে রাঙিয়ে দিয়েছেন। মানুষের জীবনটাও কিন্তু আল্লাহ পাক সুন্দর করে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন, কিন্তু আমাদের কর্ম, আমাদের সব কিছু মিলিয়ে আমরা যেন নিজেদের মধ্যে হারিয়ে যাই। কখনো কখনো মনে হয় রংধনু হয়ে যাই। যদি আল্লাহ পাক রংধনু করতেন তাহলে কতই না ভালো হতো, তাই না? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। কথা বলতে একটু কষ্ট হচ্ছে, নিশ্চয়ই বুঝতে পারছেন। সমস্যা নাই, তবুও ভালো আছি। কেন বললাম রংধনুর কথা? কখনো কখনো মনটা এত বেশি খারাপ হয়, তখন মনে হয় রংধনু হয়ে যাওয়াটাই ভালো ছিল। রংধনু রঙের মতো মনটা সুন্দর হয়ে যাবে। কিন্তু আমি কখনোই মন খারাপ করে থাকি না, ভালো লাগে না। আমি ছোটোবেলার থেকেই খুব হাসি খুশিভাবে চলতে শিখেছি, সেভাবেই জীবনটা কাটিয়ে দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু দিন শেষে আমরা সকলেই মানুষ। যা হোক, কিছু তো করার নাই, জীবন জীবনের মতো চলবে। ছেড়ে দিয়েছি সব কিছুই সময়ের উপরে। কেন বলছি? ওই যে বললাম, মানুষ, দিন শেষে আমরা সকলেই মানুষ। যা হোক, হয়তো কথাগুলো ভালো লাগলো না আপনাদের কাছে। যদি ভালো লেগে থাকে তাহলে বলবেন কিন্তু কোনটা ভালো ছিল আর কোনটা খারাপ ছিল। এই তো গল্পে গল্পে দেখিয়ে দিলাম কি কি রান্না করেছিলাম। আজ সকালটা একটু আরাম করেছি, নাস্তাটা বানাতে হয়নি, বাজার থেকে কিনে খেয়েছি। কিন্তু তারপরেও কি আমাদের মাপ আছে? রান্না তো করতেই হয়। যা হোক, দেখতেই পেয়েছেন কি কি রান্না করেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।